নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একজন রাজার গল্প বলবো যা প্রতিটি মানুষের জন্য শিক্ষণীয় এবং যেটা প্রতিটি মানুষের জীবনের কথা তুলে ধরতে ও জীবনকে নতুন করে চিনতে শেখাবে। একটা কথা মনে রাখবে, জীবনের পরীক্ষায় কখনো নম্বর দেওয়া হয় না। তাই যখন মানুষ আপনাকে নিজের হৃদয়ে জায়গা দেয়, তখন বুঝে নেবেন আপনি পাশ করে গেছেন। এক রাজার ছিল বিশাল সাম্রাজ্য, শক্তিশালী সেনাবাহিনী, কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু রাজা খুব বুড়ো হয়ে গিয়েছিল, সব সময় অসুস্থ থাকতেন, যে কোনো সময় তার মৃত্যু হতে পারত। এই অবস্থায় রাজা তার বড় ছেলেকে উত্তরাধিকারী ঘোষণা করলেন। কিন্তু চিকিৎসকরা বললেন, রাজা সাহেব, আপনার সময় খুব কম, এখন রাজ্য ছেড়ে সন্ন্যাস নিন, জীবনের শেষ দিনগুলো ঈশ্বরের ভক্তিতে কাটান। রাজা চিন্তায় পড়ে গেলেন, কারণ তার 4জন রানী ছিলেন। তিনি চাইলেন সন্ন্যাস নিলে যেন কেউ তার সঙ্গে যায়। তিনি প্রথমে গেলেন চতুর্থ রানীর কাছে, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, যাকে নিয়ে সবচেয়ে বেশি যত্ন নিতেন। তার কাছে গিয়ে রাজা বললেন, আমি সন্ন্যাস নিতে চাই, তুমি কি আমার সঙ্গে জঙ্গলে যাবে? রানী স্পষ্ট না করে দিল, বলল, আপনি যেখানে যেতে চান যান, আমি এখানেই থাকব। এই কথা শুনে রাজা খুব কষ্ট পেলেন। এরপর তিনি তৃতীয় রানীর কাছে গেলেন, তাকেও ভালোবাসতেন। তিনি বললেন, তুমি কি আমার সঙ্গে যাবে? তৃতীয় রানী বলল, আপনি এখানে থাকলে আমি থাকব, কিন্তু আপনি জঙ্গলে গেলে আমি আরেকটা বিয়ে করব। এই কথা শুনে রাজা আরো ভেঙে পড়লেন। তারপর গেলেন দ্বিতীয় রানীর কাছে, যিনি খুব বুদ্ধিমতী ছিলেন এবং সব সিদ্ধান্তে রাজাকে সাহায্য করতেন। তিনি বললেন, আমি আপনার সঙ্গে জঙ্গলে যেতে পারবো না, কিন্তু আপনি মারা গেলে আপনার শেষকৃত্য খুব সম্মানের সঙ্গে করব। এই কথা শুনে এবার রাজা পুরোপুরি হতাশ হয়ে গেলেন। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর এলো, রাজা সাহেব, আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে যাব। রাজা ঘুরে দেখলেন দরজায় দাঁড়িয়ে আছে তার প্রথম রানী, যাকে তিনি সবচেয়ে আগে বিয়ে করেছিলেন, কিন্তু পরে একদমই অবহেলা করেছিলেন। তিনি দুর্বল, অবহেলিত, তবু তিনি রাজাকে সঙ্গ দিতে প্রস্তুত। রাজা বুঝে গেলেন শেষ পর্যন্ত এই প্রথম রানী তার সঙ্গে যাবে। এই গল্প শুধু রাজা আর 4 রানীর নয়, এই গল্প আমি, আপনি, আমাদের সবার। চতুর্থ রানী, সেটা হলো শরীর, যেটা আমরা সারাদিন শরীর নিয়ে ভাবি, ফিটনেস, রং, সৌন্দর্য, কিন্তু শরীর মৃত্যুর পর আমাদের সঙ্গে যায় না। তৃতীয় রানী হলো সম্পদ ও বস্তু, যেমন মোবাইল, গাড়ি, বাড়ি, টাকা, কাপড়। আমরা যেগুলোর পেছনে পুরো জীবন দৌড়াই, আমরা চলে গেলে এগুলো অন্য কারো হয়ে যায়। আর দ্বিতীয় রানী হলো পরিবার ও বন্ধুরা। তারা আমাদের ভালোবাসে, শেষকৃত্য পর্যন্ত পাশে থাকে, কিন্তু মৃত্যুর পরে তারা আর আমাদের সঙ্গে যেতে পারে না। আর প্রথম রানী হলো আত্মা, যেটা আমাদের জন্ম থেকেই সঙ্গে থাকে, যেটাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি, অথচ একমাত্র আত্মাই আমাদের সঙ্গে যায়। আমরা ফ্রিতে পাওয়া জিনিসের কদর করি না, তাই আত্মার কথা শুনি না, ভেতরের শান্তি খুঁজি না। আসল মোটিভেশন বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে। জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের ভেতরের কণ্ঠস্বর অর্থাৎ আত্মার কথা শুনুন, আত্মার যত্ন নিন, একটু সময় দিন, তাহলেই জীবনে শান্তি পাবেন। জীবন এত কঠিন নয়, নিজেকে ঠিক রাখুন, ভালো কিছু করে দেখান, যাতে অন্যরাও আপনার মতো হতে চায়।